পুরোটা খ্রিশ্চান কলোনি। পাহাড়গুলো বেশ করে এই বাড়িগুলো হয়েছে, হ্যাঁ খ্রিশ্চান জনবসতি আর কি, কলোনি কিনা যায় না। সুন্দর একটা আকাশে রেইনবো দেখা দিয়েছে। এখানে 300 মিটারের মতো সমুদ্রের মধ্যে একটা রাস্তা করা রয়েছে। আমরা এখন এইদিকে যাব, আর এইদিকে রয়েছে বিবেকানন্দ রক। পাথর ফেলে ফেলে এই রাস্তা বানানো, বেশ ভালোই লাগছে। সকালবেলা ডিফারেন্ট টাইপের মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে। গুড মর্নিং। আমরা কালকে বিকেলবেলা পৌঁছেছি হচ্ছে কন্যাকুমারী, এখন বেরিয়েছি একটু মর্নিং ওয়াকে। তো এটা ছিল আমাদের হোটেল, যেটা আমরা রয়েছি, হোটেল শিবা প্যালেস। আর এটা পুরো হোটেলটাই। তো আমরা রয়েছি এরকমই ডান দিকের একটা জায়গায়। তো খুব সুন্দর জায়গা। তো চলুন মর্নিং ওয়াক করতে করতে যেটুকু রেকর্ড করতে পারি সেটা দেখাবো। এখানে একটা আছে খ্রিশ্চান কলোনি, যেখান দিয়ে আমরা কালকে এসেছিলাম। তো ওটা দেখতে যাব, ওটা থেকে হয়ে যাব। এখান থেকে সি সাইডে নামা যায়। তো আমরা যাচ্ছি, এটা পুরোটা খ্রিশ্চান কলোনি, হ্যাঁ খ্রিশ্চান জনবসতি আর কি, কলোনি কিনা যাই না। সবাই এখানে দেখলাম খ্রিশ্চান। এছাড়া চার্চও রয়েছে। এগুলো একটা সময় পাহাড় ছিল, পাহাড়গুলো বেশ করে এই বাড়িগুলো হয়েছে। বাড়িঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এখানে একটা বাড়ি রয়েছে মানে ভালো রং নয়, বাকি সব সুন্দর রং করা। পুরো জেলে এখানে প্রচুর জেলে রয়েছে। এরা সব রেডি করছে, এরা বড়শিতে মাছ ধরে। বড়শি রেডি করছে, নাইলনের সাথে বড়শি লাগিয়ে। সমুদ্রের মধ্যে কিছুটা রাস্তা করা রয়েছে, আমরা এখন ওইদিকে যাচ্ছি। এগুলো পীর না কি যেন বলো, দেখে বলে দেবো। চার্চটা নিয়ে এখানে দুটো চার্চ রয়েছে। এদিকে একটা চার্চ রয়েছে, আর দুটো এখানেও একটা রয়েছে। 3টে চার্চ, এখানে একটা রয়েছে, এটা খেয়াল করিনি, রেইনবো। আর এই দিকে একটা রয়েছে চার্চ, এখানে 3খানা চার্চ রয়েছে। সুন্দর একটা আকাশে রেইনবো দেখা দিয়েছে। এখানে লোকজন স্নান করছে সমুদ্রে। চলুন আমরা, পাথর ফেলে ফেলে এই রাস্তা বানানো, বেশ ভালোই লাগছে। সকালবেলা ডিফারেন্ট টাইপের মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে। তো এখানে এক ফোঁটা ঠান্ডা নেই। আজকে ডিসেম্বরের 13 তারিখ, আমাদের আজকে 10th ডে। বাড়ি থেকে বেরিয়েছি 10 দিন। আর 13 তারিখে এখানে আমাদের এসি চালিয়ে ঘুমোতে হচ্ছে। আর মাঝে মধ্যে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, রাস্তাও বৃষ্টি পেয়েছি, তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে মাঝে মধ্যে। এরা স্নান করলো বাবা, এরা স্নান করলো কেন? এই যে রাস্তাটা আমরা প্রায় 300 মিটার হেঁটে এসে সমুদ্রের মধ্য থেকে এখানে এসে একটু ফটোশ্যুট করছি। এরপর এখান থেকে বেরিয়ে যাওয়ার। এখানে জল একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একেবারে নীল জল দেখতেই পাচ্ছেন। আর সামনে তো বিবেকানন্দ রকটাকেও দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। তো চলুন এবারে পাড়ের দিকে যাই, দেখা যাক ওখানে কি রয়েছে। জেলে বস্তি, বাড়িঘর দুর্গুলো দেখুন, সব জেলেরা থাকে এখানে। এখানে একটা চার্চ বানিয়ে রেখেছে, কত সুন্দর। সব জেলেরা এখানে থাকে, মাছ ধরা রেডি করছে ওরা। বড়শি লাগিয়ে বড়শি লাগাচ্ছে। বালি, এসব বড়শি সবাই রেডি হচ্ছে, বড়শিতে মানে রেডি করছে। এখানেও দেখে সব বড়শি রেডি করছে। হ্যাঁ, নেট ফিশিং নেই, আমার মনে হয় নেট ফিশিং এই জন্য নেই, যেখানে প্রচুর নিচে আর কি পাথর রয়েছে, পাহাড়, ডুবন্ত পাহাড়, পাথর এগুলো রয়েছে। আর রয়েছে বলে নেট ফিশিং করে না এরা সব বড়শি দিয়েই মাছ ধরে। এগুলো জেলে বস্তি, সব জেলেদের বাড়িঘর। তো দেখেছেন কত সুন্দর চুনো মাছ। এটা তো মোরলার মতো লাগছে, মোরলা মাছের মতো মাছ।
ভোলা মাছ, আর তার সাথে একটা কি মাছ আছে চিনতে পারছি না, এগুলো ভেটকি আর তরোয়াল। প্রচুর ট্যাটোর দোকান রয়েছে দেখছি, বিএলভি ট্যাটোস, অনেক দোকান দেখলাম ট্যাটোর। আবার একটা ট্যাটোর দোকান, লাইন দিয়ে ট্যাটোর দোকানে দেখুন সব ট্যাটো। পাশে তো আরও আছে, এগুলো ছেড়ে এসেছি আমি, রেকর্ড করিনি। তার মানে এখানকার লোক প্রচুর ট্যাটো বানায়, সেই জন্যই চলে। এখানে কোনো পবিত্র কাজ যারা করে আর কি, মানে পুজো দিতে যাচ্ছে বা কিছু, আমরা যেরকম সাদা পরি এখানে সব ব্ল্যাক। আমরা মন্দিরগুলো গিয়ে দেখলাম সব ব্ল্যাক, প্রচুর এরকম মন্দিরে ব্ল্যাক ব্ল্যাক সব জামা কাপড়। আমি জানি না এত গরমে এরা এখানে এগুলো চলছে কি করে, যে জ্যাকেট সোয়েটার। আমাদের এসি চালিয়ে শুতে হচ্ছে ডিসেম্বরে, মাঝামাঝি 13 তারিখ। আমরা এসছি এখন ভিউ পয়েন্টে, মানে এখানে মনে হয় টিকিট করতে হয়, জানি না, দেখি। কন্যাকুমারী ভিউ পয়েন্ট থেকে ছবি ওঠাচ্ছি। ভিউ পয়েন্ট থেকে এলাকাটা কেমন লাগে। এই হচ্ছে ল্যান্ড পজিশন, লাইট হাউস, এই সাইডে আছে ফ্রি পার্কিং জোন। এই হচ্ছে সমুদ্রের ভিউ, জলের কালার দেখার মতো। ড্রোন শ্যুট করলে এইভাবেই আসে, ড্রোন শ্যুট করলে এইভাবেই আসে এটা। দারুণ। পুটিং ফিশিং বোট। বিবেকানন্দ রক ভিউ পয়েন্ট থেকে প্রচুর বোল্ডার। ওয়াচ টাওয়ারের উল্টো দিকেই অ্যাকোয়া ওয়ার্ল্ডটা আছে, এখানে আর আমরা ঢুকলাম না। এখানে এক্সিবিশন চলছে, মানে রয়েছে স্বামী বিবেকানন্দের ওপরে। সুন্দর মন্দিরটা করেছে। এখানে একটা ইনচার্জ বসে আছে, বয়স্ক লোক, এত মিসবিহেভ করছে। এখানে কোথাও লেখা নেই ফটোশ্যুট করবেন না, এখানে কোথাও নেই ভিডিও করবেন না, বাট ইনি সবার সাথে একদম মিসবিহেভ করছে। এক ভদ্রমহিলা আসলেন, তাকে এমনভাবে বললেন এখানে ফটোশ্যুট করবে না, দিস ইজ নট শুটিং এরিয়া, এবং সে বাধ্য হলো, সে আর এখান থেকে মানে বেরিয়ে গেল, সে আর ভিতরে ঢুকলো না। বলছে আমি ফটোশ্যুট কোথায় করলাম, আমি জাস্ট বিবেকানন্দজির একটা ছবি নিতে চেয়েছি। তার সাথে এত মিসবিহেভ করলেন, একটা বাজে সংকেত যাচ্ছে এরকম লোক যদি কোনো এরকম সংস্থার সাথে যুক্ত থাকে। আর এখানে কোথাও লেখা নেই ফটোশ্যুট করবে না বা ভিডিও করবে না। তাই আমি গেটের বাইরে থেকে এই ভিডিওটা করে নিলাম এবং আপনাদেরকে জানালাম। 75 টাকার টিকিট বিবেকানন্দ রকে। আমরা এখন বিবেকানন্দ রক দেখতে যাচ্ছি। তো এখানে সব বোটগুলো রয়েছে, এই সমস্ত বোটেরই একটা বোটে আমরা উঠব। একসাথে বোধহয় 150 লোক ছাড়লো। এটা হচ্ছে বোটের ভিতর থেকে বাইরের দৃশ্য। এখানকার ভিউগুলো সত্যিই খুব সুন্দর। এটা হচ্ছে বোটের ভিতরের দৃশ্য। এটা খুব ভালো যে সবাইকে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, কারণ কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা অনেক সেফ করবে। আমাদের বোট থেকে এই দৃশ্যটা দেখা যাচ্ছে, ওপর দিয়ে একটা বিবেকানন্দ রক থেকে আমরা একটা বোট ফিরছি আর আমরা যাচ্ছি। মনে হয় দুটো বোটই আপ ডাউন করে 150 লোক নিয়ে। বিবেকানন্দ রক অবস্থা দেখে মনে হচ্ছে আরামসে কেটে চলে যাবে। হ্যাঁ
বড় ঢেউ করলে ব্যাপারটা সেখানে জলে নামলে মানুষ একটা ভয় পেয়ে ভয় ব্যাপারটা কি বিবেকানন্দ রক। হচ্ছে বিবেকানন্দ রক, এই হচ্ছে টেম্পেল। আর এর নিচে যেটা, এটা হচ্ছে উপাসনা ঘর। ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই, তো বাইরে থেকে আমরা একটু ভিউ নিয়ে নিলাম। বিবেকানন্দ রক থেকে ফিরে আমরা লাঞ্চ করে হোটেলের উল্টো দিকে বসে রয়েছি, যে আমরা সাইট সিন দেখার জন্য লোকাল বাস ঠিক করেছি, আর তাতে করে যাব। ভাড়া মাথা পিছু 200 টাকা। ঠিক এখানেই দেখুন, ঠিক উল্টো দিকে চারিদিকে যেখানে সুন্দর সুন্দর বিল্ডিং, মাঝখানে একটা টালির চাল ছোট্ট, আবার মাঝখানে ফাটল ধরেছে ঘরটা, দেখে ছবি না তুলে পারলাম না। আমরা এখন ওয়াক্স মিউজিয়ামে ঢুকছি, 120 টাকা টিকিট। তো দেখা যাক, লন্ডনের ওয়াক্স মিউজিয়ামে 4000 4500 টাকা টিকিট, 45 পাউন্ড। তো এখানে কি দেখায় দেখা যাক। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, এটা সাউথের না একটা, না এটা ভালো করেছে। বচ্চনের ছবি ঠিক হয়নি। পারফেক্ট করেছে। এটা সেলফি নিয়ে নি। মাদার টেরেসা থেকে অনেক লম্বা ছিলেন। আমি ইন্টারেস্টেড এনার সাথে ছবি তোলা। হ্যাঁ, এটা হয়েছে, আব্দুল কালাম হয়েছে নাকি এটা? এটাও তো হয়, তাও এটা অনেকটা মুখে এত ভাঁজ নেই। বারাক ওবামা। আর্নল্ডের এরকম চেহারা আর একটু হেভি চেহারা হবে। রবি ঠাকুরকেও ঠিক আনতে পারিনি, আইনস্টাইনকেও ঠিক আনতে পারিনি। এটা ছিল কন্যাকুমারীর ওয়াক্স মিউজিয়াম। এটা কি বললো বুঝলাম না, বিবেকানন্দ টেম্পল। তো জানি না ভিতরে ছবি তুলতে দেবে কিনা, মোবাইল নিয়ে যাচ্ছি। এটা শ্রী ভেঙ্কটেশ্বরী স্বামী টেম্পল, বিবেকানন্দ না। টেম্পলটা খুবই সুন্দর লাগছে, দারুণ। এখন হচ্ছি সাই বাবার মন্দিরে। এটা কোন সাই বাবা জানি না, সাই বাবা। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে যেটুকু ছবি তোলা গেল তাই তুললাম। সাই বাবা টেম্পল থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে, তাই এটাও একটু রেকর্ড করে নিলাম। এখানকার প্রতিটা মন্দিরই বিশাল বিশাল এরিয়া, গাইড ছাড়া বুঝতেই পারবো না যে কোথায় কে কোন দেবতা বসে আছেন, কাকে কীভাবে কী পুজো দেওয়া দিতে হয়। এটা পরশুরাম বিনায়ক টেম্পল,
ক্যামেরা ভেতরে নিয়ে যেতে দিল না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। টেম্পেলটা দারুণ টেম্পেল। এখানে এই মন্দির চত্বরটা বিশাল, আর এখানে ঢুকতে গেলে খালি গায়ে ঢুকতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে সানসেট পয়েন্ট। তো কন্যাকুমারীতে এই সানসেট পয়েন্টে এখানেই সব এসছে, এত ভিড় এখানে কিছু নেই দেখার। সামনেটা আরও ভিড় রয়েছে। সকালবেলা আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি এসে গেছিলাম এত কাছাকাছি। ওই ওয়াচ টাওয়ার রয়েছে সামনে একটা, অত অব্দি ওয়াচ টাওয়ার থেকে একটুখানি এগিয়ে এই সানসেট পয়েন্ট। সানসেট দেখা তো ভাগ্যের ব্যাপার, সানসেট হোক আর সানরাইজ হোক, কপালে না থাকলে দেখা খুব মুশকিল। কুয়াশা, মেঘ, কোথাও না কোথাও কিছু না কিছু সৃষ্টি প্রবলেম করে দেয়। আর সাউথ ইন্ডিয়ায় তো স্কোপ খুব কম, কারণ এখন মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। এই কলকাতায় অন্যান্য জায়গায় ঠান্ডা পড়ে গেছে, এখানে আমরা এসি ছাড়া শুতে পারছি না, এত গরম। তো এখানে তো মেঘ থাকবেই, আর মেঘ থাকা মানে আর আমরা সানসেট দেখা হবে না। চলুন এখানে অন করি। 1000 বছরের পুরানো শিব মন্দির কন্যাকুমারীতে সন্ধ্যা আরতি জ্বলছে, চারো সাইডে শুধু ঘি দিয়ে দ্বীপ জ্বালানো। সাউথ ইন্ডিয়ান ধুন এটাই প্রসিদ্ধ, এখানকারের এটাই বাজছে। খুব জাগ্রত শিবের মন্দির। এটা 1000 বছরের পুরনো শিব মন্দির। भैया बोतल का पानी तो नहीं लाए। বাজি ফাটাচ্ছে, চারিদিকে প্রদীপ জ্বালানো আছে, মাটির প্রদীপ। এগুলো সব, এগুলো কোনো টুনি লাইট না, সমস্ত মাটির প্রদীপ, তেল ভর্তি। বাচ্চাগুলো দেখুন বাজির বাক্স নিয়ে যাচ্ছে, আর এগুলো সব স্পন্সর হয়। এই আরেকটি ছেলে আসছে, এরও বাজির বাক্স ভর্তি। দারুণ, এত হাজার হাজার প্রদীপ জ্বালিয়েছে তেলে। হ্যাঁ, সব তেল রয়েছে এগুলো, বাতিল ভর্তি চল প্রত্যেক দিন জ্বালা নিশ্চয়ই, হয়তো জ্বালায় বা কোনো অবস্থায় চলছে। এখন বাজি ফাটছে। বছরের পুরনো এই মন্দির। বাবার এখন বোধহয় ভোগ দিয়েছে, একটু পরে খুলবেন। সত্যি অসাধারণ, এখানে আসলে একটা দৈবিক মহত্ব এসে যায়। মানে একটা ফিলিংস আছে, ডিফারেন্ট ফিলিংস। তো আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আমরা বেরিয়ে যাব। এখানে দেখলাম ফটো তোলা নিয়ে বিশেষ কোনো ঝামেলা, মানে বাধা নেই। অ্যাটলিস্ট কেউ কিছু বললো না, আমি রেকর্ডিং করছি। তো এখানে হাজার হাজার, কয়েক হাজার দ্বীপ রয়েছে, আর সব তেলে। দেশে নিলে সব তেল। জানি না প্রত্যেক দিন এরকম দ্বীপ জ্বালায় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার, ভোলা 7-8 হাজার বা 10,000 দ্বীপ হয়তো জ্বলছে, আর সবটাই মাটির প্রদীপ এবং তেল। মানে এই কর্মযজ্ঞটা ডেলি হয় কি না একটু জিজ্ঞাসা করবো আমি এখন, যে কাউকে কি পাই। এরা তো আবার হিন্দি বোঝে না। ঠাকুর মশাই এখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করুন তো রোজ এরকম হয়? হ্যাঁ, आज क्या स्पेशल पूजा? আজ কি কার্তিকা কি পুজো আছে, সেই জন্য ওরা এই স্পেশাল আয়োজন করেছে। এই
এখানে টোটাল 1008টা দ্বীপ জ্বলছে। 1008টা দ্বীপ জ্বালানো কমপ্লিট হওয়ার পর তারপরে এরা মন্দিরে আসল পুজো শুরু হবে। দেখি আমাদের কপালে যদি থাকে পুজোটা দেখে যেতে পারে। कितना पुराना है ये टेम्पल? 2000 के ऊपर, हमको एग्जैक्ट डिटेल्स हमारे पास नहीं है। 2000 से ऊपर होगा। 200 मे बी 2000 ईयर्स का बिफोर है। 2000 বছরের ওপরে এই টেম্পল। আমি তো হাজার বছর বলছিলাম। पुजारी आ रहा है? आ गया बस 2 मिनट में आ गया उधर से। টোটাল 1008টা দ্বীপ জ্বলিয়েছে আর মন্দির হচ্ছে 2000-এর ওপর বছর বয়স। প্রত্যেককেই বলবো যে অ্যাটলিস্ট এটা একবার দর্শন করবেন, মানে এটা দারুণ, মানে খুব ভালো লাগলো জায়গাটা। যাক, দ্বীপ জ্বালানো হয়ে গেছে 1008টা। ঠাকুরমশাই আসছেন, পুরোহিত। তো আমরা একবার দর্শন করে নিতে পারবো আশা করছি। সুন্দর দর্শন করলাম, আরতি দেখলাম খুব সুন্দর। এটা বললো ভারত মাতা মন্দির। মাঝখানে ব্যাটারি শেষ, যেটুকু রেকর্ড হয়। তো এটাই আমাদের লাস্ট স্পট। এরপর আমরা হোটেলে ফিরে যাব। আর কালকে মোটামুটি মাঝরাত নাগাদ বেরোবো আমরা পদ্মনাভ মন্দির দেখার জন্য। তখন আমরা কেরালায় ঢুকে যাব ভোরবেলায়। 5:30 থেকে 6টার মধ্যে আমাদের কেরালায় ঢুকে যাওয়ার কথা। কারণ ওখানে আমাদের জন্য বিশ্বাসদা এবং অরুদার বন্ধু ওরা দাঁড়িয়ে থাকবে আমাদের এই পদ্মনাভ মন্দির দেখতে নিয়ে যাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ।